2024-25 অর্থ বছরের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। আগের বছর হচ্ছে বেড়েছে 8%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বলছে এই আয় 39 বিলিয়নই ছিল তৈরি পোশাকের। বাজার অংশীদারিত্বের এইটি হিস্সার 82%। রপ্তানিকারকরা বলছেন আয় বাড়লেও এটি তাদের সক্ষমতার চেয়ে কম। গ্যাস, বিদ্যুৎ এবং সরকারি অন্যান্য সেবা নিরবিচ্ছিন্নভাবে পেলে পুরোদমে কারখানা চালিয়ে উৎপাদন ও রপ্তানি বাড়ানো যেত আরও বেশি। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 2024-25 অর্থ বছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $46 বিলিয়ন। আয় হয়েছে $48 বিলিয়ন। রপ্তানি আয়ের 82% এসেছে তৈরি পোশাক থেকে। $39 বিলিয়ন আয় নিয়ে এ খাতের প্রবৃদ্ধি 8.84%। এই শিল্প খাতের নেতারা বলছেন রপ্তানি আয় বাড়লেও এটা সক্ষমতা অনুযায়ী কম। বাংলাদেশের এই এক্সপোর্টে $50 বিলিয়ন ভিতরে আটকায় থাকার কথা না। এই মুহূর্তে এটা মিনিমাম 60 থেকে $80 বিলিয়ন এটা আমরা যাইতে পারতাম যদি নাকি শুধুমাত্র আমাদের এখানে গ্যাসের সাপ্লাইটা যদি ঠিক মতন দেওয়া হতো, নতুন ইন্ডাস্ট্রি করার পারমিশন দেওয়া হতো। গ্যাসটা লাগবে নতুন কারখানা করার জন্য, সেটা তো আমাকে দেওয়া হচ্ছে না। ফলে আমি আমার যদি নাকি প্রোডাকশনই করতে না পারি তাহলে বিনিয়োগ করতে লাভ হবে না কোনো। অর্থনীতিবিদরা বলছেন পোশাক রপ্তানি বৃদ্ধির অন্যতম কারণ চীন থেকে সরে আসা ক্রয়দেশ ছিল বাংলাদেশমুখী। তার পরামর্শ অন্যান্য খাতে রপ্তানি বাড়াতেও মনোযোগ দেওয়া উচিত। আমরা যে দুই পায়ে আছি, এক পা খুব শক্ত, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট রপ্তানি, আরেকটা পা হচ্ছে নন গার্মেন্ট রপ্তানি। নন গার্মেন্ট রপ্তানির এই পাটা আমাদের খুব দুর্বল। গার্মেন্ট এক্সপোর্টের প্রবৃদ্ধি যে কম হতে থাকে বছরের পর বছরের পর, তাহলে আমাদের এক্সপোর্ট কনসেন্ট্রেশন আরও বাড়তে থাকবে। আসল সমস্যা হচ্ছে যে আমাদের নীতিটা, বাণিজ্য নীতি। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে বাংলাদেশের ব্যবসায়ীরা পোশাক রপ্তানিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে অন্যান্য পণ্যের রপ্তানি বাড়াতে ক্রেতাদের সাথে কথা বললেও সংশ্লিষ্ট খাতগুলোই প্রস্তুত নয়। এখন পর্যন্ত চামড়া শিল্প, ট্যানারে যেটা আমরা বলি, সেটাকে আমরা এক্সপ্লোর করতে পারছি না। আমরা পাট শিল্পের কথা বলি, পাট শিল্প আমরা এক্সপ্লোর করতে পারছি না। আমরা টেক্সটাইল শিল্পের কথা বলি, সেই শিল্পটা আমরা এক্সপ্লোর করতে পারছি না। বরঞ্চ বড় বড় শিল্পগুলি বন্ধর দিকে অনেক সময় চলে যাচ্ছে। সরকারের এখানে অনেক দৃষ্টির অভাব আছে। আমি মনে করি যে এখানে এই বিষয়টাতে নজর দেওয়া জরুরি। ইপিবির তথ্য বলছে গত অর্থ বছরে পোশাক খাত বহির্ভূত পণ্যের রপ্তানি ছিল $9 বিলিয়ন এবং প্রবৃদ্ধি 7.4%। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।